জয় গুরু, জয় গুরু। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন ৫টি বস্তু দ্বারা, এবং কি কি বস্তু দিয়েছেন, কি কি সামান লিখেছেন, সেই বিষয় নিয়ে আমি কিছু আলাপ করতে চাচ্ছি। আগুন, পানি, বাতাস, মাটি, রূহ, এই ৫টি বস্তু দিয়ে, ৫টি ধারা দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সৃজন করেছেন। এবং এই ৫টি বস্তু আমাদের দেখা যায় এবং বোঝা যায়, অনুভব করা যায় যে আমাদের ভিতরে এটা আছে। ১ নাম্বার হচ্ছে পানি আমাদের ভিতরে লেগেছে। যখন আমরা একটু গরমের ভিতরে বসে থাকি, আমাদের দেখবেন শরীরটা ঘামায় যায়, মানে প্রচন্ড ঘামায় জায়গা, পানি ঝরতে থাকে। যদি আমাদের পানি না লাগতো তাহলে পানিটা কোথা থেকে আসলো? আগুন, যখন আমাদের জ্বর আসে দেখবেন আমাদের শরীর অনেক হিট হয়ে যাচ্ছে, অনেক গরম হয়ে যাচ্ছে। তাই এই হিটটা কোথা থেকে হচ্ছে? অবশ্যই আগুন লেগেছে, আমাদের ভিতরে আগুন লেগেছে, আগুন দিয়েছেন, এই জন্য শরীর মাঝে মাঝে হিট হয়ে যায় যখন জ্বর আসে। আগুন, পানি, বাতাস, শ্বাস ও প্রশ্বাস, যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই, এই যে বাতাসটা আমাদের ভিতরে দিয়েছে, আমরা ভাসমান। এই শ্বাস প্রশ্বাসের উপরে হচ্ছে আমাদের ভাসমান, এই বাতাসের উপরে আমরা নির্ভর করে আছি, ভাসমান আমাদের দেহটা, শরীরটা। তো মাটি, যখন শীতকাল আসে তখন দেখবে হাত পা চুলকালে সাদা হয়ে যায়, মাটির মতন দেখা যায়। যখন ঘাম আসে তখন শরীরটা আপনি ডলা দিলে দেখবেন মাটি আসে, মাটির মতন করলে ডলা দিলে মাটি আসে। তা আমাদের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবকিছু দিয়েছেন, সবকিছু দেখা যায়, সবকিছু বোঝা যায়। রূহ, এটা হচ্ছে আল্লাহর একটা পাওয়ার, একটি ক্ষমতা, হচ্ছে আল্লাহর একটা পাওয়ার। যতক্ষণ পর্যন্ত এই পাওয়ারটা আল্লাহ পাক আপনার মাঝে দিয়ে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি ঠিক থাকবো। আর যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না থাকবে, যখন আল্লাহ পাক এটা তুলে নিয়ে যাবেন, রূহটা বন্ধ করে দিবেন, রূহ, এটা আপনাকে আমাকে লক করে দেওয়া হবে। না আমরা কথা বলতে পারবো, না হাসতে পারবো, না দেখতে পারবো, না শুনতে পারবো, না শ্বাস প্রশ্বাস নিতে পারবো, না চলাফেরা করতে পারবো, কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব নয়। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এমন সিস্টেম করে বানিয়েছেন, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। আপনি যখন একটা ফোন চালাবেন, তখন অফিস থেকে যদি আপনার নেটটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আপনার ফোন আপনার কাছে ঠিকই আছে। ইউটিউব, ফেসবুক, ইমো কোনো কিছু চলবে না, সবকিছু ব্লক হয়ে যাবে, কারণ নেট তো নাই, তাই না? যখন নেটটা দেওয়া হবে তখন এভরিথিং আপনার নতুন করে সব চলাচল চালু হয়ে যাবে, কোনো কিছু বন্ধ হবে না। এই জন্য আমাদের ওদিকে দৃষ্টি রাখতে হবে, নিজে কিভাবে কন্ট্রোল করা যায়, সেক্টিভাইজ করা যায়। সবসময় আল্লাহ রাসূলকে স্মরণ করতে হবে, আল্লাহ রাসূলকে ডাকতে হবে, সর্বসদাই আমাদের ভালো কাজে লিপ্ত থাকতে হবে, খারাপ কাজে যেন আমরা লিপ্ত না হই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।